বোনলেস চিলি চিকেন। কী দিয়েছি ম্যারিনেট করার জন্য: নুন অল্প, গোলমরিচ, লেবু বা ভিনিগার যেটা সুবিধা হয়, আর রসুন আর আদা পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওভারনাইট। এবার বাকি ম্যারিনেটটুকু করব। একটা ডিম, 2 চামচ মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 2 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি জিনিসটাকে ভালো মতো মচমচে করার জন্য। ভালো করে মিক্স করে নিতে হবে। নুন আগে দেওয়া আছে, সেই জন্য নুন দিচ্ছি না। ভালো করে মিক্সড করে রেখে দিলাম। জলের পরিমাণ এখানে কিন্তু একদমই নেই, জল দেবেন না। আর যারা ডিম ইউজ করতে পারছেন না তারা সামান্য পরিমাণ জল দেবেন। মাখাটা কিন্তু এরকম শক্ত শক্ত হবে, মানে টাইট হবে, পাতলা হবে না। খানিকক্ষণ রেখে দিচ্ছি। চিলি চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে সাদা তেলে। যে তেলটায় মাংস ভেজেছিলাম সেই তেলটা একটু নিয়ে নিয়েছি, আর চাইলে মাখনও দিতে পারেন। আমি শুধু সাদা তেলেই করছি। জিরে, গোটা জিরে, রসুন গুলো হালকা লাল করে ভাজা হবে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। রসুনটা লাল করে ভাজা হবে, হালকা লাল, বেশি লাল না। একটু পেঁয়াজটা হালকাও ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করবো। আর এদিকে আমার চিলি চিকেন রেডি। এবার দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন। ভাত যেহেতু দিচ্ছি একটু বেশি পরিমাণে নুন দিতে হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, জাস্ট কালারটা আসার জন্য, আর কিচ্ছু না। এবারে হালকা নাড়াচাড়া করবো, অল্প অল্প করে ভাত মেশাতে থাকবো। ধীরে ধীরে এবারে আমি মেশাতে থাকবো তৈরি করে রাখা চিকেনগুলো। কোথাও বেরোনোর থাকলে তৈরি করে দিতে পারেন এই রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু সময় লাগে এই চিকেনগুলোকে ভাজতে, এটাই যা সময় সাপেক্ষ। আর তাছাড়া খুব ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। এটা অবশ্যই ট্রাই করবেন। আর দিয়ে দিচ্ছি গোলমরিচগুলো, এটা নিয়ে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের চয়েস।